ইয়া ভাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে তোমরা ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, যেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হবে, তাদের কাছে তুলে ধরা হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কেউ কারোর উপরে, সেদিনে কারোর উপরে কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? কথা বলছেন না কেন রে বাবা? হ্যাঁ, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা স্মরণ করো, ওই দিনকে তোমরা মনে করো, যেদিনে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরিয়ে দেয়া হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। যেদিনে প্রত্যেকের আমলগুলোকে, যে যার আমল সে তার আমলকে, যে যার আমল সে তার কাছে পৌঁছে দেয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিনে কিন্তু কারোর উপর কোনো জুলুম করা হবে না। সেই দিনটা কোন দিন? একটু জোরে বলেন না, একটু আওয়াজ করে বলেন। কিয়ামতের দিন। সেই দিনটা হবে কঠিন দিন, ভয়ঙ্কর দিন, যেদিনে গাড়ির মালিক, বাড়ির মালিক, কারখানার মালিক, ভেড়ির মালিক, পুকুরের মালিক, নেয়ার মালিক সব হয়ে যাবে সেদিনে গোলাম। সেদিনে গোলাম হয়ে উলঙ্গ অবস্থায় যেদিনে উঠে দাঁড়াবে, জমিনকে তামার মতো গরম করে দেয়া হবে, কেউ কারোর উপকারে আসতে পারবে না। যেদিনে জবানটাকে সিল করে দেয়া হবে, বান্দা মুখে স্বীকার না করলে হাত কিন্তু সাক্ষ্য দিতে দেরি করবে না। সেদিনে হাতের জবানকে খুলে দেয়া হবে, পায়ের জবানকে খুলে দেয়া হবে, চোখের জবানকে খুলে দেয়া হবে, কানের জবানকে খুলে দেয়া হবে। যে যা অন্যায় করেছে প্রত্যেকটা অঙ্গ তার সাক্ষ্য দিতে থাকবে। সেই দিনটা খুব কঠিন দিন। আল্লাহ বলে, সেই দিনকে তোমরা ভয় করো। এই ভয় ভেতরে ঢুকলে ভাইরা, বেলা 12টার সময় টাটকা মাছের রক্ত লিয়ে আর পচা মাছের গায়ে লাগিয়ে দিয়ে বিক্রি করা যেত? ভাঙরে কি আর পাওয়ার গ্রিড নিয়ে লড়াই হতো? কথা বলছেন না কেন? এ ভয় ভেতরে ঢুকলে যে এই কথা আমার নয়, কথা আল্লাহ। আল্লাহ বলছে, ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনটাকে তোমরা ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, যেদিনে কোনো বাহাদুরি চলবে না, যেদিনে কোনো ক্ষমতা কাজ করবে না। পাটির বল, লাঠির বল, গায়ের বল, ক্ষমতার বল, পয়সার বল, সম্পত্তির বল, দেশের বল, টসের বল, ফারিস্তা বলবেন সোজা হয়ে চল। আর আল্লাহ সেদিন একটাই কথা বলবেন, পৃথিবীতে কি করেছিস এবারে বল। সেই দিনটা কোন দিন? জোরে বলেন না।
কিয়ামতের দিন। আল্লাহ বলে সেই দিনকে তোমরা ভয় করো এবং সেই দিনটা হবে কঠিন দিন, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে দেয়া হবে। যেখানেই তোমরা যাও না কেন, পানিতে ডুবে মরো, আগুনে পুড়ে মরো, ফ্লাইটে করে ওপরে আর ভূমিকম্পে চলে নিচে, ফ্লাইটে করে ওপরে গিয়ে মরো, পানিতে ডুবে, আগুনে পুড়ে, ফ্লাইটে উড়ে, ভূমিকম্পে নিচে চলে, বজ্রপাতে জমা করা হবে সবাইকে এক জায়গাতে। সেই দিনটা কোন দিন? জোরে বলেন। কিয়ামতের দিন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সব লোকেদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত দিয়েছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপর গজব পড়েনি, যারা পথহারা হয়নি, পথভ্রষ্ট হয়নি, গুমরা হয়নি। সেদিনের মালিক হবে আমার রব্বুল আলামিন আল্লাহ। কিচ্ছু না, না ভাবলে অনেক কিছু, ভাবলে কিচ্ছু নাই। খালি নিঃশ্বাসটা বন্ধ হতে সময়। পান খাওয়ার বন্ধু, চা খাওয়ার বন্ধু, সিগারেট খাওয়ার বন্ধু, কোন বন্ধু আপনার আর পাশে নাই। খালি সবার মুখে একটাই কথা, তাড়াতাড়ি করো আর দেরি করো নাই। কবর খোঁড়ার লোক কবর খুলতে যাবে, বাঁশ কাটার লোক বাঁশ কাটতে যাবে। আত্মীয় স্বজন রিলেটিভ যারা একেবারে রক্তের সম্পর্ক, কিছু মানুষ হয়তো বসে বসে কাঁদবে, এর বেশি আর কিছু হবে না। আর বাকি যারা কুটুম সাক্ষাৎ আসবে, চেয়ারে বসবে, পায়ের ওপরে পা তুলে দিয়ে কেউ বিড়ির টান দেবে, কেউ চায়ের টান দেবে, আর আপোষের মধ্যে কথোপকথনে মেতে উঠবে। কার ব্যবসা কেমন চলছে, ছেলে কি করছে, কারবার কেমন চলছে, যে যার গল্প হবে, টাইম হবে, জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে, লাশ কাঁধে উঠে যাবে, লাশ কাঁধে উঠে যাবে, লাশকে আগে নিয়ে যাবে, প্রতিবেশী মানুষগুলো পিছনে পিছনে যাবে, গুটখাখোর মানুষগুলো গুটকা ঢালবে, বড় প্রস্তুতি নেবে, কারণ মাটি দিতে হবে, গুটকা খেয়ে আগে রেডি হবে। খৈনিখোর লোকগুলো খৈনি খাবে, মুলবে, ডলবে, ঠোঁটের মধ্যে দেবে, বড় প্রস্তুতি নেবে, প্রিপারেশন নেবে, মাটি দিতে হবে। মাটি দেওয়ার জন্য খৈনি খেয়ে, গুটকা খেয়ে, বিড়ি খেয়ে পুরো রেডি যাবে, রেডি হয়ে যাবে। কেউ বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে মাটি চাপিয়ে দেবে। কেউ আবার বলবে যাই হোক মরে গেছে, একটু মাটি দিয়ে পালাতে হবে, পালিয়ে যাবে, যে যার চলে যাবে। এক জায়গাতে সে নিজেই পড়ে থাকবে। 40 কদম আসার সাথে সাথে মুনকার নাকিরের ফেরেশতারা, আপনার কি বলে, মুনকার নাকিরের ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। কি করেছো, এবারে জবাব দাও, তিনটে প্রশ্নের উত্তর দাও, উত্তর দিতে পারলেই ভালো, না হলে ওখান থেকে শুরু হয়ে গেল। এই তো সিস্টেম। কি বললাম, ভাবলে কিচ্ছু নাই, না ভাবলে অনেক কিছু। আপনারা আমার উপর রাগ করছেন নাকি? এই কথা বলছেন না কেন? কথাগুলো কি বাস্তব কথা না? কথাগুলো একেবারে বাস্তব কথা। কি ওয়াজ আপনাদেরকে শোনাবো, সব শোনা হয়ে গেছে। আসেন, একটাই কথা বলেছিলাম, বুকের ভেতরে ভয়, কাজ হয়ে যাবে, এই কাজ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনি যতই বড়, যত বড় ব্যক্তি হন না কেন, আপনার সিস্টেমের মধ্যেই চলে আসবেন যদি আপনার ভেতরে বুকের ভয়টা ঢোকে। তখন কিন্তু শরীয়তের যে একটা মাপকাঠি আছে, ওই মাপকাঠির মধ্যেই কিন্তু আপনি থাকতে পারবেন, যদি ভিতরে ভয়টা ঢুকেতে পারি, নাহলে কিচ্ছু নেই। চলুন, কষ্ট হচ্ছে আপনাদের? এই একটু আওয়াজ করে বলেন, কষ্ট হলে ছেড়ে দেবো, আর না হলে একটু আগাবো। হ্যাঁ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।
ও ভাই ঘুমিয়ে পড়লেন নাকি? কোমর লেগে যাচ্ছে, লাগারই কথা। কি গো বাবাজি, একটু জোরে দেন না নারায়ে তাকবীর। আহা, একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। ডাকছি কাকে? জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে। ডাকছি না কোনো নেতাকে, ডাকছি না কোনো নেত্রীকে, ডাকছি না কোনো প্লেয়ার খেলোয়াড়কে, ডাকছি জমিন আসমানের মালিক, সারা পৃথিবীর মালিক রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি। একটু মন খুলে ডেকে নেন। এই ডাকাটা হয়তো জীবনের শেষ রাত হতে পারে, শেষ ডাকাও হতে পারে। শেষ ডাকা মনে করে ডেকে নেন। আর সময় আল্লাহ নাও দিতে পারে, কিচ্ছু নেই। জি, মরতে চায় না, মরতে কেউ চায় না। জিজ্ঞাসা করে দেখেন, কেউ মরতে চায় না। ভাঙড়ের মানুষ অসুস্থ হলে প্রথমে লোকাল হসপিটালে বা লোকাল নার্সিং হোমে নিয়ে যায়। ওখান থেকে যদি রেফার করে দেয়, তুলে নিয়ে গিয়ে তাকে পিজিতে বা বাঙ্গুরে ভর্তি করে দেয়। ওখান থেকে যদি ঠিক না হয়, তুলে নিয়ে গিয়ে হয় ব্যাঙ্গালোরে, না হলে চেন্নাই নিয়ে যায়। চেষ্টা করে যে কোনো ভাবে অন্তত বাঁচাবার, ক্ষমতা নাই, মমতা নাই। এই যে মরতে কেউ চায় না, সবাই চায় বাঁচবো। এই যে 30,000-এর কাছাকাছি মানুষ মারা গেল। আজকের বাচ্চা পয়দা হওয়া বাচ্চাও মৃত্যুবরণ করলো। বৃদ্ধ মানুষ থেকে শিশু পর্যন্ত, জি, বয়স্ক থেকে বয়স্কা পর্যন্ত সব মারা গেল। একটা দুটো নয়, 30,000-এর কাছাকাছি মানুষ। জি, গাড়ি বাড়ি জমি জায়গা সব ছিল, কিন্তু কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আমরা মনে মনে ভাবছি, আমরা মনে হয় খুব ভালো আছি। না, আমি আপনিও ভালো নাই, ভালো নাই। হ্যাঁ, যদি একটু দূরদৃষ্টি নিয়ে ভাবেন না, তাহলে বুঝতে পারবো আমরা খুব ভালো নেই, কিন্তু খুব ভালো নেই, কিন্তু আমরা, জি, খুব ভালো নেই। আমরাও একটা জায়গায় আবদ্ধ আছি, আমরাও কিন্তু খুব ভালো নেই, গন্ডির ভেতরই বাঁধা আছি। গোয়াল ঘরে যে গরুগুলো থাকে তারা মনে করে ভালোই আছি, আর যেটাকে টেনে নিয়ে গিয়ে কসাইরা জবাইয়ের ময়দানে নিয়ে যায়, সে মনে করে আমি আর নাই। কিন্তু ওরা জানে না, গোয়াল ঘরের বাকি গরুগুলো যারা খড় খাচ্ছে, ঘাস খাচ্ছে, ওরা ভাবছে যে মনে হয় আমরা ভালোই আছি, এখন আর মরছি নাই। কিন্তু জানে না এটা ফিনিশ হয়ে গেলে এটা কোরবানির বাজার, এটা ফিনিশ হয়ে গেলে ওটাকে টেনে নিয়ে আসবে, ওটা জানে না। আজকে এক জায়গায় বেড়েছে, অন্য জায়গার লোক মনে করে ঠিকই আছে, আর জানে না ওটা হয়ে গেলে এটা চলে আসবে, এটা জানে না। আসেন, রাস্তা নাই, রাস্তা একটাই খোলা, একটাই খোলা। যদি তোমরা ইমানদার হয়ে যাও, যদি তোমরা আমার মাহবুব বান্দা হয়ে যাও, যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমাদের ভয় নাই, দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নেব। জোরে বলবেন না, আরো জোরে হয় না। আসেন, দুনিয়াদারি আর দিনদারি দুটোর মধ্যে অনেক তফাৎ, তফাৎ। যারা আল্লাহর ওলি হয়ে গেছেন তারা আখিরাতের গুরুত্ব দিয়েছেন, দুনিয়ার প্রাধান্য দেননি। আর আমরা দুনিয়াদার মানুষ হয়ে গেছি, তা বলে দুনিয়া করতে গিয়ে দিনকে না একবারে ভুলে না যায়, এটাও কিন্তু শোভনীয় নয়। এটাও মনে রাখতে হবে আমাদের। 80% যদি দুনিয়ার গুরুত্ব দিই, অন্তত 20% হলো আখিরাতের গুরুত্ব দেওয়া দরকার। তবে মাচার লাইন আছে। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। আপনি অনেক নামাজ পড়েছেন, এটা বড় ব্যাপার না। বড় দাঁড়ি রেখেছেন, এটা বড় ব্যাপার না। বড় জুব্বা পড়েছেন, এটা বড় ব্যাপার না। আপনি কতটা আল্লাহকে ভয় করতে পেরেছেন, আপনার ভেতরে কতটা আল্লাহর ভয় ঢুকেছে, আপনার অন্তরটাকে কতটা স্বচ্ছ বানাতে পেরেছেন, এটা হলো বড় ব্যাপার। কারণ আল্লাহ ভেতরটা দেখবে, কোনটাই দেখবে, ভেতরটা দেখবে। আর পৃথিবীর জমিনে তার কর্মজীবনটা কেমন ছিল, কি কাজ করেছিল, কতটা ভালো কাজ ছিল, এটা আল্লাহ দেখে নেবে। ব্যাস, এটাই দেখে নেবে। এত সহজ না, এটুকু আল্লাহ দেখে নেবে, এইটুকু আল্লাহ দেখে নেবে। এটা ঠিক রাখতে পারলে আপনি গেনার হয়ে যাবেন। কোনো চিন্তা নাই, কোনো চাপ নাই, কোনো চাপ নাই। জি ভাইরা আমার, কোনো টেনশন নাই। জি, আপনার খাবারের উপরে বাড়িতে জামাই নিয়ে এসে খাবার রেখেছে, খাবারেতে পিঁপড়ে লেগে গেছে, পিপিলিকা পিঁপড়ে, আপনি রেগে গিয়ে রাগান্বিত হয়ে এই খাবারের প্যাকেট নিয়ে পানিতে ফেলে দিতে পারেন, সব পিঁপড়ে গুলো মারাও যেতে পারে। আবার রেগে গিয়ে ওই খাবারের প্যাকেটটা নিয়ে আপনি আগুনের মধ্যে ফেলে দিতে পারেন, সব পিঁপড়ে গুলো মারা যেতে পারে, পুড়ে মারা যেতে পারে। আবার এটাও করতে পারেন যে খাবারের প্যাকেটটা নিয়ে গিয়ে একটু রোদ্রে দিয়ে দিই,
যে পিঁপড়েগুলো আরামের সঙ্গে ছেড়ে চলে যেতে পারে, এটাও করতে পারে। তাহলে সব রকমই আপনার হাতে আছে, কিন্তু আল্লাহ কোনটাকে পছন্দ করবে এটা আপনাকে এবার ঠিক করে নিতে হবে। এটা আপনাকে ঠিক করে নিতে হবে। ওয়াজ বেশি শোনার কিছু নেই। ছোট ছোট করে এমন কিছু ভালো কাজ রেখে দিয়ে চলে যান যেটা মাবুদ জানবে আর আপনি জানবেন, তৃতীয় কোনো ব্যক্তি জানবে না। ব্যাস এই কাজগুলি দেখবেন আখিরাতে কাজে লেগে যাবে, লেগে যাবে। জি, এই প্রাণীর উপরে কষ্ট দেওয়া এটাও কিন্তু কাবিরা গুনাহ। চলেন আর একটুখানি আলোচনা করি নাকি, না কষ্ট হচ্ছে ছেড়ে দেবো? একটু হবে? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর, জোরে দেন নারায়ে সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, নারায়ে তাকবীর। একটা কিন্তু বেজে গেছে। হ্যাঁ, কথা ঠিক। আসলে চাচা যেটা বলেছে ওটাও খারাপ নয়, আর আপনি যেটা বলেছেন ওটাও খারাপ নয়। কেন জানেন? আসলে এখানে তো ফাংশন নয় যে আরেকটু টেনে চালান, এটা বলেননি। যেহেতু জলসা হচ্ছে, জলসা হচ্ছে মানে কোরআন হাদিসেরই কথা হচ্ছে। এই মসজিদে ঢোকার লাইন তৈরি কিন্তু এখান থেকেই হবে। মসজিদে চাচা আপনি নামাজি পাবেন কি করে যদি তার ভেতর আল্লাহর ভয় না ঢুকলো? তার ভেতরে তো ফার্স্ট আল্লাহর ভয় ঢোকাতে হবে, তাকে তো বুঝাতে হবে মরে গেলে কোথায় যাবি। এটা তো সেই জায়গায়, এইখান থেকে তৈরি হলে তবে তো মসজিদে ঢুকবে। কথা বুঝছেন? চাচাও যেটা বলেছে ঠিক, উনিও যেটা বলেছে সেটাও ঠিক, দুজনের কথাই ঠিক। জামাতেও লোক দরকার আছে, আবার এই জলসাও একটু বেশি করে শোনাও দরকার আছে, তবে মানুষ হেদায়েতের জায়গায় আসবে। যতক্ষণ বসে থাকবে আল্লাহ রাজি হলে, খুশি হলে, আল্লাহ অন্তত ইচ্ছা করলে নেকির খাতায় কিন্তু সওয়াব কিন্তু আল্লাহ চালু রেখে দিতে পারে। এই যে আমরা বসে বসে যে সুবহানাল্লাহ বলছি, দু চারবার দরুদ শরীফ পড়ছি, দু চারবার যে কলেমা শরীফ পড়ছি, এই সুযোগটা কিন্তু আল্লাহ এখানেই করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আর একবার যদি কলেমা শরীফ পড়ে নেওয়া হয়, একবার দরুদ শরীফ পড়ে নেওয়া হয়, আমার আল্লাহ বড় খুশি হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য মাহফিল দেওয়া। কথা ঠিক। যাই হোক, শীতের রাত, জি আপনাদেরকে আর কষ্ট দেব না, অনেক সময় আপনারা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ করে আবার যদি কোনোদিন আল্লাহ সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। তবে এই রে ভাই বলছে আবার আধা ঘন্টা পর্যন্ত দাও। চাচা কি হবে? চাচা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এই তো মানিয়ে গুছিয়ে নিতে হবে। হ্যাঁ, লেগে গেলে কি আর হবে, ম্যানেজ করে নিতে হবে। কথা ঠিক কি না বাবাজি? আমার ভাইয়েরা, সবাইকে নিয়ে তো আমাদেরকে চলতে হয়। কথা ঠিক কি না? সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হয়। কথা বলছেন? আসেন, এই যে আপনারা বসে আছেন, এই যে ভালো করে শোনেন, এখানে কি কোনো, এটা কি কোনো নাচের মঞ্চ? না। কোন গানের মঞ্চ? না। কোন কীর্তনের মঞ্চ? না। এটা হলো রাসূলুল্লাহর মাহফিল, কোরআনের মঞ্চ, হাদিসের মঞ্চ। এই জায়গায় আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, আর এখান থেকেই তো মুমিনকে চেনা যায়। এখান থেকেই তো মুমিনকে চেনা যায়। যে আমি পিছনেই ছিলাম, উনি ছিল ওখানে দাঁড়িয়ে ছিল। কথা বুঝতে পারছেন? যে এই যে শোনেন, একটা কথা আপনাদেরকে বলে রাখি, মুমিন যে হবে না, ভালো কাজে সব সময় সে দেখবেন
আগে আগে আগিয়ে যাবে। আর ভালো কাজ করলে তার মধ্যে আলাদা একটা মজা অনুভূতি আসবে। এটা হলো মুমিনের লক্ষণ, ইমানদারের লক্ষণ। কথা বুঝতে পারছেন? একটা মোমেন লোককে যদি বলা হয় মদের দোকান আছে পাশে, তার পাশে মুদিখানা দোকান, যদি বলা হয় ওই মুদিখানাটাই মাল কিনে নিয়ে এসো, সেও দেখবেন কিন্তু বোধ করবে, না অন্য মুদিখানায় যাবো, ও মদের দোকানে বাবু পাশে আমাকে ভাল লাগে না। মদের দোকানে যেতে বলেনি, মদের দোকানের পাশের মুদিখানাটাই যেতে বলেছে, তাও বলছে আমি যাবনি। কারণ মোমেনকে এত ঘৃণা লাগে ওখানেও যাবে না। এটা হলো মোমেনের লক্ষণ। আসেন, মোমেন সব সময় দেখবেন ভালো কাজ যখন করবে তার মধ্যে আলাদা একটা অনুভূতি, মজা আসবে। জি, এটা হলো মোমেনের লক্ষণ। আর অসৎ কাজ হয়ে গেলে সে ব্যতীত হয়ে আল্লাহর কাছে ফিরে আসবে, এটাই হচ্ছে মোমেনের লক্ষণ। ফাআনতা মুমিনুন, রাসূল বলেন অতঃপর সেই হবে মুমিন। হে তরুণিয়া, নওজওয়ান জামাকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে খেয়ে দিন বাবা, বাবারা জেনে খেয়ে দিন বাবা। এতক্ষণ ধরে আপনাকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, আল্লাহর ভয়টা এমন ভাবে ঢোকাবে, আমরা আল্লাহর ভয়টা এমন ভাবে ঢোকাবো যাতে করে আমাদের দ্বারাই কোনো অন্যায় কাজ শোভনীয় না হয়। না জেনে অন্যায় হয়ে গেলে আল্লাহর কাছে ব্যতীত হয়ে ফিরে আসতে বাধ্য হবে। দুটো কথা মেলাতে পারবে তবেই আপনি মুমিন হয়ে যাবেন। পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন, আল্লাহর ভয় ঢোকাবেন। পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবেন সঙ্গটা ভালো রাখবেন, সাথীটা ভালো রাখবেন, পাশের লোকটা ভালো রাখবেন। যে লোকটার সঙ্গে আপনি ব্যবসা করবেন, যে লোকটার সঙ্গে আপনি কারবার করবেন, যে লোকটার সঙ্গে চা খেতে যাবেন, যে লোকটার সঙ্গে বাজারে যাবেন, যে লোকটার সঙ্গে আপনি মুদিখানায় যাবেন, এই লোকটাকে আপনি ম্যানটাকে যেন ভালো ম্যান, দিনদার পরেশগার ম্যান চুজ করবেন। একটা ভালো লোক, ইমানদার লোককে বন্ধু হিসাবে গ্রহণ করে নেবে। সঙ্গ খারাপ হয়ে গেলে আপনি খারাপ হয়ে যাবেন, সঙ্গ ভালো হলে আপনি ভালো হয়ে যাবেন, এটাই সিস্টেম। এই রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আগবাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। রাসূল সুন্দর করে বললেন। এই জন্য আল্লাহ নবী সুন্দর করে বললেন, তুমি যার সঙ্গে সম্পর্ক বাড়িয়ে দেবে এই মানুষটাকে ভালো করে শোনো, ওই বন্ধুত্ব সম্পর্কটা সেটা হবে আল্লাহর জন্য। কার জন্য? যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে, চায়ের দোকানে গিয়ে বসবেন, বাজারে যাবে, মার্কেটে যাবে, শেয়ারে ব্যবসা করবে, যার সঙ্গে তুমি ব্যবসা করবে, যার সঙ্গে তুমি কারবার করবে, যার সঙ্গে তোমার লেনদেন থাকবে, এই মানুষটা কিন্তু ভালো মানুষ হওয়া লাগবে। এই বন্ধুত্ব হবে আল্লাহর জন্য। আর এই বন্ধুটা যদি ভালো না হয় তাহলে আপনি শেষ হয়ে যাবেন। ওই বন্ধু আপনাকে ঠিক খারাপ লাইনে নিয়ে যাবে। এই সঙ্গ যেন ভালো হয়। 50 বছর বেঁচে থাকবেন, 60 বছর থাকবেন, 80 বছর থাকবেন, 70 বছর থাকবেন, সঙ্গ ভালো হয়, ঠিক জায়গায় রাখবেন, কাজে লাগবে, কাজে লাগবে। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা এখন খাতির করতে যাই কার সঙ্গে, প্রথম আমাদের টার্গেট থাকে এলাকার মেম্বারের সঙ্গে সম্পর্ক আমাদের ঠিক রাখতে হবে। কথা বলেন। মেম্বারের পরে চিন্তা ভাবনা এলো, যদি প্রধানকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করে নিতে পারি, প্রধানের সঙ্গে যদি বন্ধুত্ব করতে পারি, আপাতত এলাকার লোক আমার উপরে আর কথা বলতে, কথা বলছেন না কেন? আমি তো বললাম গোটা কথায় আয়ার বলবো, গোটা কথায় হাদিস বলবো, আর বাস্তব চিত্রটা আপনার সামনে খালি মিলিয়ে দেখিয়ে দেবো, খালি তুলে দিয়ে চলে যাবো। হজ মানে যে বিরাট লম্বা কাহিনী বলতে হবে, বিরাট ঘটনা বলতে হবে, এমনটা না। বলেছে আলহামদুলিল্লাহ, যারা বলে আলহামদুলিল্লাহ নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই শুনবেন, শুনতে আমাদের ভালো লাগবে।
আল্লাহর ওলিদের কথা স্মরণে আসবে, নিশ্চয়ই করব, আমিও মাঝে মধ্যে বলি। কিন্তু গোটা কতক কোরআনের আয়াত আর হাদিস থেকে ব্যাখ্যা করে মানুষকে যদি বাস্তব চিত্রগুলো তুলে ধরা হয়, মানুষ হয়তো ওখান থেকে ইনশাআল্লাহ যদি চেষ্টা করে ওটাই মানুষকে সৎপথের রাস্তা দেখিয়ে দিতে পারে। ওখান থেকে মানুষের ভেতরে ভয়ভীতি ঢুকতে পারে, মানুষ সোজা পথের দিকে ধাবিত হতে পারে, যদি সে আল্লাহর কোরআন রাসূলুল্লাহর হাদিস ভালো করে ঠিকঠাক ভাবে সেগুলোকে মূল্যায়ন করে। প্রধান যদি আমার বন্ধু হয়ে যায়, এলাকায় কারণ ক্ষমতা নাই, আগুল তুলে কথা বলতে পারে, প্রধানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করতে হয়, এরপরে যদি মেম্বারকে আপাতত বন্ধু হিসাবে গ্রহণ করা যায়, প্রধান হয়ে গেল, এরপরে যদি এমএলএ এমপি যদি একটা হাতের মুঠোয় রাখা যায়, তাহলে তো এই এলাকার মানুষ, এই জেলার মানুষ আর কথা বলতে পারবে না ভাই। যদি এমপি হাতে থাকে ভাই, এজন্য প্রধানের মধ্যে যতই অপকর্ম থাক না কেন, এমপির মধ্যে যতই অপকর্ম থাক না কেন, এমএলএ এর মধ্যে যতই অপকর্ম থাক না কেন, কত নামাজি, কত নারীওয়ালা, কত হাজি সাহেব, কত হুজুর সাহেব, কত পীর সাহেব দেখবেন তাদের ডাকেতে দৌড়াই, কথা ঠিক কিনা ভাই? আমার মনে হচ্ছে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কথা বলে, কথা বলছেন না কেন? এমপি বস্ত্র বিতরণের অনুষ্ঠান করবে, হাজি সাহেব, মৌলী সাহেব, হুজুর সাহেব, পীর সাহেবের লাইন লেগে গেছে খালি স্টেজে। কথা বলছেন না, সব জানে, সব জানে, ওর কর্ম সব জানে, ও যে অপকর্মগুলো সব জানে, ওর মধ্যে যা ঘটনা ঘটছে সব জানে, মাল ছেড়েছে, কোনো কথা নাই, যেতে হবে। বললে আপনাদের রাগ হয়ে যাচ্ছে নাকি জানিনি ভাই। আসেন, রাসূলুল্লাহর হাদিসের তালে খেলাফ হলো কি হলো না? আল্লাহ নবী বললেন, যার সঙ্গে তুমি বন্ধুত্ব করবে, সম্পর্ক করবে, যার সঙ্গে তুমি ওঠা বসা করবে, সেটা কিন্তু মনে রাখবে সেই বন্ধুত্বটা হবে আল্লাহর জন্য। পয়সাওয়ালা লোক দরকার নাই, নেতা দরকার নাই, স্ট্যাম্প মারা লোক দরকার নাই, যার ভেতরে আল্লাহর ভয় আছে, যে ব্যক্তিটা নামাজি, রোজাদার, দিনদার, পরেশগার, গরিব মানুষ, কিন্তু তার সঙ্গে তুমি ওঠা বসা করো, চায়ের দোকানে গিয়ে চা খাও, ও বাবাজি ভাটে যাও, বাজারে যাও, দু চারবার তার সঙ্গে যখন তুমি ওঠা বসা করবে, দু চারবার দেখবে সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আল্লাহু আকবার, এগুলো বলার সুযোগ পেয়ে যাবে, সে তোমাকে দেখবে এমন কালচারে নিয়ে যাবে, জোহরের টাইমে যখন দেখবে সে নামাজের মসজিদের জন্য দিকে চলে যাবে, তুমি দেখবে 3 দিন 4 দিন মসজিদের বাইরে থেকে, একদিন তোমার মনটা চাইবে আমার বন্ধু যদি নামাজ পড়ে, আমি কেমন করে নামাজ থেকে আর দূরে থাকতে পারি রে, তুমিও দেখবে একদিন নামাজি হয়ে যাবে। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহর জন্য। কে বলছেন? রাসূল। রাসূল এই জন্য সুন্দর করে বললেন, সত্যতাও হবে আল্লাহর জন্য, কারোর থেকে যদি মুখ ফিরিয়ে নাও, জমি নিয়ে ঝগড়া, জায়গা নিয়ে ঝগড়া, চায়ের দোকান নিয়ে ঝগড়া, একজনের খরিদ্দার বেশি আর একজনের খরিদ্দার কম, ঝগড়া নাই, ঝগড়া নাই, ঝগড়া নাই, সবর করো, মাবুদের কাছে চাও, মাবুদ তোমার রুজির দায়িত্ব নিয়েছে, তোমার রুজিতে আল্লাহ বরকত দিয়ে দেবেন, তুমি চেষ্টা করো না ও চায়ের দোকানে কি করে ক্ষতি করা যায়, আমার দোকানে কাস্টমার কি করে বাড়ানো যায়, এই হিংসাটা তুমি করো না। যে হিংসা করেছে পতন তার নিশ্চিত হয়েছে, নিশ্চিত তার পতন ঘটেছে যে ব্যক্তি হিংসা করেছে, কারণ কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলেছে, ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারান,
হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কত আয়াত এসেছে, কত আয়াত। এখনো সেই হিংসা থেকে হুজুরও বাঁচতে পারে না, বক্তাও বাঁচতে পারে না, শ্রোতাও বাঁচতে পারে না, হাজী সাহেবও বাঁচতে পারে না, পয়সাওয়ালা বাঁচতে পারে না। সব আছে তার ভেতরে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, সব আছে, কিন্তু ভেতরে এমন হিংসা ঢুকিয়ে রেখেছে, ওটাই হয়তো তার পতনের কারণ হতে পারে। ভাই আমার, খুব চাপ, খুব চাপ। বিশ্বাস করেন, ইবলিস শয়তান পর্যন্ত আপনাকে ছাড়বে না। ইবলিস শয়তান আপনাকে ছাড়বে না। আপনাকে এমন সুকৌশলে আপনাকে এমন ভাবে গুমরা করবে, আপনি বুঝতে পারবেন না। আপনি কি ভাবছেন, হ্যাঁ আমাদেরকে পর্যন্ত ইবলিস ছাড়ে না, জানেন? ছাড়ে না। ওলিদিগের নেতা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যে বড় পীর সাহেব বললেন, मैंने एक साल ना खाया ना पिया ना सोया, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে হবে না, আরো জোরে হয় না, উচ্চ আওয়াজে হয় না। मैंने 40 साल এশা কি ওযু সে সুবহ কি নামাজ পড়া, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। जोरे হবে না। और 15 साल सारे सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक कुर्सी खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে এই রকম ভাবে কোরআন শরীফ খতম করেছি। সেই বড় পীরের কাছে পৌঁছে যাচ্ছে ইবলিস। তাহলে আপনাকে আমাকে কিছু মনে করবে? হ্যাঁ, চুটকি মেরে উড়িয়ে দেবে না? বড় পীরের কাছে ইবলিস পৌঁছে গেল। ও বড় পীর, ও বড় পীর, ও বড় পীর, তুমি যা ইবাদত করেছো না, তোমার ইবাদতে আল্লাহ খুশি হয়ে গেছে। তুমি বিরাট ইবাদত করেছো। আমি আপনি হলে কি করতাম বলেন তো? তাই নাকি? তাহলে তো ভালোই মোটামুটি জায়গায় পৌঁছে গেছি। এই যে বড় পীর সাহেব বলে, শোন ইবলিস, বেরিয়ে যা, আমার কাছ থেকে বেরিয়ে যা। আমার দয়াময় আল্লাহ যতটুকু আমাকে করিয়ে নিয়েছেন আমি ততটুকুই করতে পারি, এর বেশি নয়। কথা বুঝতে পারছেন? যাবার সময় বলল, বড় পীর তোমাকে নিয়ে 73 নম্বরে ফেলেছিলাম, 72টাকে গুমরা করে দিয়েছি। লিস্টে সিরিয়াল নাম্বারে তুমি ছিলে 73 নাম্বার। তুমি খালি তোমার ইলমের জোরে বেঁচে গেলে। বড় পীর আবার বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, বেরিয়ে যা, দূর হয়ে যা। আমি আমার ইলমের জোরে বাঁচিনি, আমাকে আমার মাবুদ বাঁচিয়ে দিয়েছে। জোরে হবে না? এগুলো ইবলিসের ধোঁকা। আমি মাহফুজুল্লাহ হুসাইনি যখন ওয়াজ করছি, ইবলিস আমার কাছে এসে পৌঁছে গেল। এই মাহফুজুল্লাহ হুসাইনি, আগের বক্তা ওয়াজ করেছিল, লোক বেশি হয়নি, তুই ওয়াজ করেছিস, লোক জমে গেল, দেখ একটা লোকও ঘুমোয়নি। তোর ওয়াজ কিন্তু আজকে দারুণ ওয়াজ হয়ে গেল। আমার মধ্যে অহমিকা এসে গেল। সঙ্গে সঙ্গে ভেতরে আমি বলি, তাওবা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, এটা তো ইবলিসের ধোঁকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ, তুমি আমার দয়া করে যতটুকু বলিয়েছো ততটুকুই বলতে পারছি, এর বেশি নয়। আমার কোনো ক্ষমতা নাই মাবুদ, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো শক্তি নাই। তুমি যতটুকু বলাও ততটুকুই বলতে পারি। যখনই আমি নফসের সঙ্গে লড়াই করে যখন ইবলিসকে তাড়াতে পারবো, তখন কিন্তু আমি জিতে যাব, গেনার হব। আর যদি ইবলিসের সঙ্গে লড়াই করে যদি হেরে যায়, তাহলে সব শেষ। যদি আমার মধ্যে এই অহমিকাটা এসে যায় যে হ্যাঁ আমি হুজুর উল্লি লোক হয়, নাউজুবিল্লাহ, তাহলে সব যাবে। তো সহজ নয় রে ভাই। সব চক্রান্ত বুঝতে পারবেন না ইবলিসের, কেমন করে মানুষকে সাইজ করে আপনি জানেন না। কত দাড়িওয়ালা, কত নামাজি, কত সুফি সাহেব, কত দরবেশ সব জাহান্নামে চলে যাবে। ইবলিস ছাড়বে না, ছাড়বে না। এত রোডিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিলে বাবা,
যে হাদিসটা আমি ব্যাখ্যা করতে করতে এলাম, তাহলে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য, আর শত্রুতা হবে সেটাও হবে কিন্তু আল্লাহর জন্য। কারোর সঙ্গে যদি কোনো শত্রুতা হয় সেটাও হবে আল্লাহর জন্য। সেটা টাকা নিয়ে নয়, পয়সা নিয়ে নয়, জমি নিয়ে নয়, জায়গা নিয়ে নয়। আপনার পাশেই রাস্তার ধারে দেখা যায় একটা লটারির দোকান করেছে কাউন্টার, ওই লটারি করে দোকানদারের সামনে গিয়ে যখন পৌঁছে যাবে, আপনি তার সঙ্গে আর জান খুলে অন্তর থেকে মনের মিল আপনার সঙ্গে থাকবে না, যেহেতু সে শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত, তার সঙ্গে মনের মিল অন্তরঙ্গ আর হতে পারবে না। বুঝা গেল? আর যদি ফজরের নামাজ পড়ে যাওয়ার সময়